আমার বাবাজি নবী আমার জান্নাত দেখলেন, জাহান্নাম যখন দেখতে গেলেন আমার নবী জাহান্নামের ভিতরে গিয়া দেখে রে একদল মানুষ, তাদেরকে দুনিয়ার জমিনে তাদেরকে আমার আল্লাহ অতবা সতর্ক করার পরেও এই লোকগুলি বুঝে নাই, লোকগুলি তারা জাহান্নামের ভিতরে লম্বা লম্বা নখ আমার আল্লাহ বানায় দিছে তামা দিয়া। এই লোকগুলি নিজের চেহারার মধ্যে নখ দিয়া বারবার আচর দিতেছিল, নিজের বক্ষের মধ্যে বারবার আচর দিল। আমার নবী জিগাই ভাই জিব্রাইল তারা কারা? নবী বলে ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা আপনার উম্মতের একদল নবী, তারা হইল দুনিয়ার জমিনে পরনিন্দা করত, একজন আর একজনের গীবত করত। নবী ওই সকল লোকদেরকে আল্লাহ এমন একটা আযাবের মধ্যে রেখে দিলেন, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আযাব দিচ্ছে কেন? তারা দুনিয়াতে গীবত করত, পরনিন্দা করত। আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে, ও সাহাবীরা আমি দেখলাম ওই যে জাহান্নামের ভিতরে এমন একটা দল যাদের নখগুলি আল্লাহ তামা দিয়া বানাইছে রে, এই তামার নখগুলি দিয়া তারা তাদের চেহারা গুলারে আচর কাটতেছে, তাদের বুকের মধ্যে বারবার আচর কাটতেছে। আরে সাহাবীরা আমি নবী দৃশ্যটা দেখে খুবই কষ্ট পাইলাম। আমি জিব্রাইলে জিগাইলাম, জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী গো, তারা আপনার উম্মতের মধ্যে একদল লোক যারা দুনিয়ার জমিনে পরনিন্দা করে। আমাদের মধ্যে এমন নিন্দুক লোক আছে না নাই? দূরে কোন রাস্তাঘাটে বইলি দেখবেন চার দোকানে বইয়া কত রঙের গীবত আছে না নাই? অমুকের ফুলা অমুকটা করছে, কিন্তু নিজের ছেলে কি করছে এটা দেখে না, আছে না নাই? অমুকের মেয়ের এত দোষ, কিন্তু নিজের মেয়ের দোষের অভাব নাই, এটা দেখে না, আছে না নাই? আমার নবী রাহমাতাল লিল আলামিন আর একটু সামনে গেলেন, গিয়া দেখে একদল লোকের আমার আল্লাহ রাব্বুল আলামিন একদল নারী চুলগুলি উপরের দিকে দইরা আযাব দিচ্ছে, মাথার চুল ধরে শাস্তি দিচ্ছে। আমার নবী জিজ্ঞেস করে ও ভাই জিবরাইল কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা আপনার উম্মতের মধ্যে একদল মহিলা নারী গো নবী, বলে তাদেরকে আযাব দেওয়ার কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ তারা দুনিয়ার জমিনে ওই মাথার মধ্যে কাপড় দিত না, মাথার চুল পরপুরুষদেরকে দেখাইতো। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে? আরো জোরে। আমগর দেশে এমন মা বইনা আসেনি, বেজার হইেন না গো আম্মা। হ্যাঁ, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন যে মহিলারা রাস্তাঘাটে চলে মাথায় কাপড়ও দেয় না, আছে না নাই? আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, আমি দেখেছি জাহান্নামের ভিতরে একদল মহিলার চুলের মুষ্টি ধরে আযাব দেওয়া হচ্ছে। আমি জিগাইলাম, জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ তারা হলো আপনার উম্মতের মধ্যে এমন একদল গো নবী যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় ব্যবহার করত না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা দুনিয়ার জমিনে এমন ভাবে চলতো, স্বামীর তারা চুল দেখাইতো না, কিন্তু এলাকার সব মানুষ তাদের মাথার চুলগুলা দেখতো, আছে না নাই? কথা কয় না দি, কষ্ট লাগতেছে, সত্য কথা বললে অসুবিধা আছে। নবী আর একটু সামনে গেলেন, গিয়া দেখে আরেক দল মানুষের আমার আল্লাহ এত বড় বড় পেট বানায়া দিছে, পেটের গুলা দেখতে ঘরের মতো মনে হয়, এই পেটের ভিতরে সাপ আর বিচ্ছু কামড়াচ্ছে। আমার নবী ডাক দিয়া বললে ও জিব্রাইল তারা কারারে? বলে ইয়া রাসূলুল্লাহ এরাও আপনার উম্মতের মধ্যে একদল। ওগো নবী, তারা দুনিয়ার জমিনে যারা সুদ খাইতো ওই সুদখোর ব্যক্তিদেরকে আল্লাহ এমন আযাব দিছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ না কইবেন? সুদখোর আমগর দেশে আসেনি? আরো জোরে কয় না দি? সুদ খাওয়া ভালো না খারাপ? সুদের 70 প্রকার গুনাহ। কত প্রকার? সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের লগে 70 বার জিনা করা। যে বেটা সুদ খায় বেটা ভালো না খারাপ? জোরে কোন? সুদখোর ব্যক্তিরে নবী দেখলেন
ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ পেটগুলারে এমন বড় বড় বানায়া দিছে, যেই পেটগুলার ভিতরে আমার নবী তাকায়া দেখলেন সর্প আর বিচ্ছু কামড়াচ্ছে। আমার নবী জিগায়, জিবরাইল রে, ও জিবরাইল, এরা কারা রে জিবরাইল? আমার নবীর ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো আপনার উম্মতের মধ্যে এমন এক দল যারা দুনিয়ার জমিনে হারাম খাইতো, মানে সুদ খাইতো নবী গো, ঘুষ খাইতো তারা দুনিয়ার জমিনে। এই জন্য আমার মাওলা তাদের পেটের ভিতরে সর্প বানাইয়া এখন আযাব দিচ্ছে। এই দৃশ্য দেখে নবী কান্না করলেন। নবী আর একটু সামনের দিকে চলতে লাগলেন, গিয়া দেখে একদল মহিলা তাদের স্তন, ওরা হলো দুনিয়ার জমিনে এমন ভাবে চলছে নবী গো, তারা দুনিয়ার জমিনে সন্তানদেরকে দুধ পান করাই নাই। নাউজুবিল্লাহ। কোন আমগো দেশে এমন মা আসেনি? বাচ্চা হইলই এবার ফিডার খাওয়া আসেনিও। আল্লাহ কোরআনে কইছে নিম্নে 2 বছর, সূরা বাকারাতে আছে নিম্নে 2 বছর পর্যন্ত একটা মা তার সন্তানদের দুধ পান করাবে। এটা আমার আল্লাহর কোরআন নির্দেশ। কিন্তু দুনিয়ার জমিনে অনেক মা বোন আছে, তাদের শরীর নষ্ট হয়ে যাবে বলে সন্তানদের দুধ দেয় না, ওই ফিডার বাচ্চারে খাওয়ায় তারা লালিত পালিত করে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মধ্যে এমন একটা খাবার রাখছে রে, যেই খাবারটা খাইলে বাচ্চা সুস্থ থাকে। বাচ্চার নিয়ামত দ্বারা আমার আল্লাহ আস্তে আস্তে লালিত পালিত করে 6 মাস পর্যন্ত। মায়ের দুধ ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। এই মায়ের মধ্যে আমার আল্লাহ এমন একটা সুস্বাদু খাবার রেখে দিলে, যে খাবারটা বেশি গরম নয় আবার বেশি ঠান্ডাও নয়, যে খাবার খাইলে বাচ্চার অসুখ হবে না। আমার আল্লাহ এমন এক খাবার বানাইলে, মা গো, সন্তানরে কখনো দুধ থেকে বঞ্চিত করিয়েন না। আমাদের দেশের ছেলে মেয়েদের মা বাবার প্রতি মায়া কমে গেছে, কথা কোন ঠিক কিনা? ম্যাক্সিমাম কারণ বর্তমান বৈজ্ঞানিক তত্ত্বে এখন তারা গবেষণা করে বের করছে, এর কারণ হচ্ছে মা সন্তানকে দুধ না খাওয়ানোর কারণ। আমার নবী কান্না করে সামনের দিকে চলতে লাগলেন। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার নবী তাকায়া দেখলেন আর একটু সামনে যাওয়ার পরে আমার নবী দেখে একদল লোকের মাথার মধ্যে পাথর ছিটানো হচ্ছে। কি মারে? বড় বড় পাথর, মাথা ফেটে ফেটে রক্ত পড়ে, লোকগুলি হাই হাই করে চিৎকার মারে। আমার নবী কান্নাটা দেখে সহ্য করতে পারে নাই। নবী ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, ওরা কারারে? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, গো মায়ার নবী শুনেন, ও নবী, তারাও আপনার উম্মতের মধ্যে একদল লোক গো নবী, যারা দুনিয়ার জমিনে কোরআন শিখেছিল কিন্তু তারা আমল করে না। এমন লোক আসেনি? কোরআন নিজে পড়ে কিন্তু আমল করে না, আসে না? নাই? অনেক ইমাম সাহেব দেখবেন বুঝাইতে মাশাআল্লাহ ফানির মতো বোঝা, কথা কোন ঠিক কিনা? কিন্তু মানার সময় খবর, এটা ইমাম সাহেব ওইতারে, মাস্টারও ওইতারে, যে কোনো লোক সৎ কাজের আদেশ করলো কিন্তু নিজে সে মানল না। আমার নবী বলি, ওই লোকগুলি যারা দুনিয়ার জমিনে কোরআন নিজে পড়েছিল, নিজে বুঝেছিল কিন্তু নিজে মানে না, অন্যদেরকে উপদেশ করেছিল। আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, তারা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একদল যারা দুনিয়ার জমিনে যারা কোরআন মুখস্থ করেছিল, কোরআন পড়েছিল কিন্তু নিজে মানে নাই, নিজে কোরআন শেষ পর্যন্ত ধরে রাখতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমার আল্লাহ এই মাথার মধ্যে বারবার ডিল মারাচ্ছে গো নবী। আমার এই ডিলের কারণে মাথা ফেটে ফেটে রক্ত জমিনে পড়তেছে। আমার নবী কান্না করলেন, আবার সামনের দিকে চলতে লাগলেন। আমার নবী গিয়া দেখে একদল লোকের জিহ্বাগুলি আগুনের কেচি দিয়া কাটে। কি দিয়া? আগুনের কেচি দিয়া কাটতেছে। আল্লাহর নবী দেখলেন ওরা হায় হায় করে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়, আবার জিহ্বা কেটে দেয়। এইভাবে চলল। নবী দেখায়, জিবরাইল রে, ও জিবরাইল, তারা কারা রে? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, তারাও আপনার উম্মতের মধ্যে একদল উম্মত। তারা দুনিয়াতে বক্তা ছিল, টিচার ছিল, তারা নিজেদেরকে
বড় ভাগ্যবান মনে করে মানুষদেরকে বুঝাইতো, কিন্তু এই জিহ্বা দিয়ে একটা কইতো, নিজে আর একটা মানতো। ইয়া রাসূলুল্লাহ, জিহ্বা দিয়া মাঝে মধ্যে মিথ্যা কথা বলতো। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে বানায় বানায় কথা কইব, মাঝে মধ্যে দেখবেন অনেক কথা হাদিস নয়, আমরা বানায়া কইডা হাদিস। কথা কোন আছে না নাই? এক বক্তা ওয়াজ কই লাইছে মেরাজের কোনো হাদিসই নাই। নাউজুবিল্লাহ কোন? আমি পড়ি নাই, বালা কথা, হাদিসই নাই। এই কথার কোনো মানে নাই। আমার নবী তাকে দেখলেন তাদের জিহ্বাগুলি আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। আমার নবী চোখের পানি ফেলে কানলেন আর ডাক দিয়া বললেন, সাহাবী, আমার নবী ডাক দিয়া ওই সাহাবীরা রে, আমি দেখেছি ওই সকল লোকদের জিহ্বাগুলি কেটে দেওয়া হলো। আমার নবী আরেকটু সামনে গেলেন, গিয়া দেখে এমন একজন পুরুষ এবং নারীরে আগুন দিয়ে এমন একটা আযাব দেওয়া হচ্ছে, নিচের দিক থেকে আগুনটা উঠে তাদের লজ্জাস্থান হয়ে সারা শরীর জ্বালায়া দেয়। ওই মানুষগুলি আগুনের তাপে চিৎকার করে কাঁদতে থাকে। আল্লাহর নবী জিগায়, ও জিবরাইল, তারা কারারে? ইয়া রাসূলুল্লাহ, তারাও আপনার উম্মতের মধ্যে একদল উম্মত। নবী গো, ও নবী, তারা দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার করত। নাউজুবিল্লাহ। ওই জেনাকর নারী এবং পুরুষরে আল্লাহ এমন ভাবে আযাবের ব্যবস্থা করে দিলে, নিচের থেকে একটা আগুন আইসা তাদের লজ্জাস্থান সহ গোটা শরীরটারে জ্বালায়া দেয়। তারা চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। আবার যখন হুশ হয়, আবার এইভাবে আগুন যখন ধরতে থাকে, এইভাবে চিৎকার নবী শুনে নবী আমার চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কানলেন। আমার নবী সামনের দিকে চলতে লাগলেন। এই দুনিয়ার জমিনে আমার নবী রাহমাতাল লিল আলামিন আয়েশা জাহান্নামের দৃশ্যগুলি নিজের চক্ষু মুবারকে দেখে রে উম্মতের কাছে নবী বর্ণনা করলেন। আমার নবী আর একটু সামনে গিয়া দেখে এমন একটা দল রে, আমার আল্লাহ পাগুলি উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া এমন আযাব দিচ্ছে। রাহমাতাল লিল আলামিন আযাব দেখে কানলেন। আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবীরা, আমি ওই দৃশ্য দেখে জিবরাইলকে জিগাইলাম, জিবরাইল রে, ও জিবরাইল, তারা কারা? জিবরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, তারাও আপনার উম্মতের মধ্যে এমন একদল উম্মত, তারা দুনিয়ার জমিনে ওই নারীগুলি স্বামীর অনুমতি ছাড়া যে ঘর থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যাইতো। নবী গো, তারা স্বামীর অনুমতি নিত না, ঘর থেকে তারা বের হয়ে যাইতো। যে পা দিয়ে হাইটা যাইতো, এই পাগুলি আল্লাহ উপরের দিকে ঝুলাইয়া এমন একটা আযাবের ব্যবস্থা দেয়। আমার নবী কেঁদে কেঁদে বলে, ও সাহাবীরা, আমি দেখেছি অধিকাংশ নারী জাহান্নামের ভিতরে আযাবে ভুগতেছে। জুরে কোন নাউজুবিল্লাহ। নবী বললেন, জাহান্নামে সবচাইতে বেশি জ্বলবে ওই নারীগণ যারা জামাইয়ের প্রতি অশুকরিয়া করেছে। কেমন না শুকরিয়া? জামাই একটা কাপড় আইনা দিছে, বউ কইটা আমার পছন্দ না, আছে না নাই? কোন স্ত্রী যদি স্বামীর কোনো বিষয়ে সন্তুষ্ট না হয়, আল্লাহর নবী বলেছে সে জাহান্নামে জ্বলবে। এই জন্য স্বামীর প্রতি কখনো খারাপ আচরণ তো দূরের কথা, অসন্তুষ্ট হওয়া যাবে না। আম্মা গো, আপনাদেরকে বলি, আল্লাহর নবী বলেছেন অধিকাংশ নারী জাহান্নামে। তবে নারীরা যদি বেশি বেশি দান সৎকার করে, আল্লাহ তাদের এই দান সৎকার কারণে তাদের জীবনের অনেক গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি। সবাই ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله
अजर से ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ইসমে জাতে জিকির করলে অসুবিধা হইব, একটু করবেন। সবাই চক্ষুটা বন্ধ করে দিবেন, বাম দুধের দুই আঙ্গুল নিচে আস্তে করে ধাক্কা দিবেন। ইসমে জাত আল্লাহ 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 अल्लाह अल्लाह पहले नीला लैगो नबी जी पहले नीला लाहाय अल्लाह 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 जबान खोले अल्लाह 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 दुई कदमे चुमुकाबो दुई कदमे चुमुकाब चौदन दौली मखब गाय पाइले निरालय गनबी पाइले निरालय अल्लाह 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 अमर नबी जिंदा नबी আমরার নবী নূরের নবী পারকো রিয়ানিও নবী নিদানের বেলায় পাইলে নিদালাই গনবী পাইলে নিদালাই আল্লাহ 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 अल्लाह अल्लाह मानुषोबा नहीं से अल्लाह मानुषोबा नहीं से अल्लाह पे मेरे कारोने ये पे मेरे दो दी बंदो दे मो दी नरसोने ये अल्लाह 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 नूर नबीबा नहीं से गो अल्लाह नूर नबीबा नहीं से गो अल्लाह प्रेमेर कारोने ये प्रेमेर डोरी बंदो दे मो दी नरसोने ये अल्लाह अल्लाह जबान खोले अल्लाह 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 बनाइलेन आसमान ज़मीन इन अरबानैलेन रतरवादीन अल्लाह 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 आदम के बा नहीं से गो अल्लाह आदम के बा नहीं से गो अल्लाह पे मेरे कारों ने ये पे मेरे डोरी बंदो दे मो दी नरसोने ये अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। সকলে মহাব্বতে একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? अपनी मौला का प्यारा मारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला
বলেন नबी सबसे बाला वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला हमारा भी सबसे बाला हमारा न खल्क़ से रसूल खल्क़ों से औलिया से रसूल औरा सोलों से आला हमारा नबी सबसे आला सबसे बाला हमारा नबी সকলে একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতাজ মুহতারাম সম্মানিত উপস্থিত, আশুরাইল সমস্ত কবরবাসী ও মরহুম বুরহানুল্লাহ রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সভাপতির আসন যিনি গ্রহণ করেছেন জনাব আলাউদ্দিন মিয়া সাহেব আশুরাইল বড় বাড়ি, সহসভাপতি যিনারা আছেন জনাব হাজি মোহাম্মদ ঋতু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ তোরাজ মিয়া সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আউলাদে রাসূল পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিক আল হুসাইনি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলে আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ ছিলেন, খুবই সুমিষ্ট ভাষায় আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন তরুণ ইসলামী আলোচক মুজাহিদ আহলে সুন্নাত সমুদ্র কণ্ঠের অধিকারী হাফেজ মাওলানা মুফতি মাহফুজ আহমেদ মুরাদি সাহেব, খাদেম স্নানঘাট লটিফিয়া দরবার শরীফ হবিগঞ্জ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সিস্তি সাহেব, MA তাফসীর সিদ্দিকিয়া আজিজিয়া খানকা শরীফ আশুরাইল রহমত পাড়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তারা যিনি ছিলেন হযরত মাওলানা হাফেজ মুশাহিদ আহমেদ সাহেব, হাফেজ নাইম আহমেদ সাহেব সহ মাহফিল পরিচালনায় সাদেকুর রহমান মোহাম্মদ হেলুমিয়া, নাজমুল হাসান পাপন ও জুনাইদ আহমেদ আশুরাইল বড় বাড়ি, সকলেই অবস্থানরত স্টেজে যারা আছেন এবং আমার সামনে মুরব্বী বাবারা, সমবয়সী যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরাল থেকে শুনছেন সরলা অবলা মা ও বোনেরা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ কোটি শুকর জ্ঞাপন করি যে আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে পবিত্র রজনীতে এই ইমানি নুরানি ইরফানি মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? আর জোরে বলেন, একটু উচ্চ আওয়াজে যদি খুশি হয়ে থাকেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৃষ্টির মূল আকায়ে রাসূল নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কদম মোবারকে সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আসছি আমাদের ভাগ্য ভালো না খারাপ? বিশ্বাস করেন, এই যে রাত্রটা
এটা মেরাজের রাত। কথা বলেন ঠিক কিনা? আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, নবী যে মেরাজে গেছেন এই সম্পর্কে একটু কথা বলার। আপনারা অনেকেই পোস্টারে দেখেছেন কিংবা শুনেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে আমি চেষ্টা করব পাকে কালাম থেকে মেরাজ সম্পর্কে আলোচনা শোনানোর জন্য, আমাকে বলা, আপনাদেরকে শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। ঘোষণা কার? এটা আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমি সুরে যাচ্ছি একটু পরে, কথাই যদি বুঝাই অসুবিধা আছে, আসেন আমি একটু কথাই বোঝানোর চেষ্টা করি। কোরআন দিয়েছে আল্লাহ। আমি কোরআনুল কারিমের 15 নম্বর পারা থেকে 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈল প্রথম আয়াতে কারিমাটা আপনাদেরকে শোনাইছি। এই আয়াতের প্রসঙ্গে কিছু কথা বলবো, তাফসীরের নিরিখে কিছু আলোচনা এসেছে, এগুলি শোনাবো ইনশাআল্লাহ। সবাই বলেন। আমরা সাধারণত সুবহান কখন বলি? কোনো আশ্চর্য বিষয় শুনলে। কথা বলেন ঠিক কিনা? কোনো একটা বিষয় আপনার কাছে যখন আশ্চর্য মনে হবে তখন আপনি সুবহানাল্লাহ বলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে এখানে বলছেন সুবহানাল্লাযী। আল্লাহ নিজে সুবহান কেন বললেন? সামনে আল্লাহ নিজেই বর্ণনা করতে লাগলেন। অ্যাটেনশন প্লিজ, এদিকে তাকান সবাই, অন্যদিকে তাকাবেন না। আল্লাহ বলছেন সুবহান, আশ্চর্য একটা শব্দ আল্লাহ সামনে বলবেন, এই জন্য আগে সুবহান বলছেন। সুবহানাল্লাহ। আল্লাযী, যিনি আল্লাহ। এখানে আল্লাযী বলে আল্লাহ নিজেকে সম্বোধন করেছেন। আল্লাযী, যিনি আল্লাহ আসরা। সুবহানাল্লাহ বলেন। আসরা মানে ভ্রমণ করাইলেন। কথাটা বুঝেন। আল্লাহ বলছেন যিনি আল্লাহ আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি। সুবহানাল্লাহ। রব কাকে করাইলেন? আল্লাহ বলে আমার বন্ধু, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। কোথায় ভ্রমণ করাইলেন? কখন করাইলেন? আল্লাহ নিজে বলে লাইলাম, গোটা রাত্র বলেন নাই। লাইলাম মানে রাতের কিছু অংশ, রাতের। আল্লাহ নিজে বললেন আসরা, ভ্রমণ করাইলাম। লাইলাম, আল্লাহ ভ্রমণ করাইছেন বিআবদিহি, বন্ধুকে। সুবহানাল্লাহ কোন? কখন করাইলেন? লাইলাম। লাইলামের ব্যাখ্যায় তাফসীরে খাজা গানের মধ্যে চমৎকার ভাবে উল্লেখ হলো। তিনারা বললেন রাতের কিছু অংশ, গোটা রাত্র নয়, রাতের কিছু অংশ বলতে আমি আপনাদেরকে বোঝাই। বাবাজিরা রে,
ও আমার বন্ধুরা, রাতের কিছু অংশ বোঝাইতে গেলে আপনাদেরকে বুঝতে হবে এই রাতের কিছু অংশ নবী বললেন মেরাজে গেলেন। নবী যখন দরজাটা লাগাইয়া যায় ওই মাথার মধ্যে শিকলটা লেগেছিল। নবী আমার বলে আমি মেরাজ থেকে আইসা দেখি রে এখনো গড়ের শিকলটা নড়ে। প্রশ্ন হলো আশুরাইলের বাবাজি, ও আম্মা প্রশ্ন করি যুব, গড়ের শিকলটা নাড়াইলে কতক্ষণ সময় নড়ে? কতক্ষণ? কয়েক মিনিট। কথা বলে এত সময়ের ভিতরে আমার মাওলাদি কইল লাইলাম, রাতের কিছু অংশে কি করলেন মিনাল মসজিদিল হারাম, আমার আল্লাহ কয় মসজিদে হারাম থেকে আমি আল্লাহ ইলাল মসজিদিল আকসা, ওই হারাম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। কথাটা বুঝছেন? আল্লাহ নবীরে ভ্রমণ করাইলেন কোথায়? আল্লাহ বলে লাইলাম, রাতের কিছু অংশে। ও রব কোথায় করাইলাম? মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, আমার আল্লাহ কয় আমি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বন্ধুরে ভ্রমণ করাইলাম।